আমরা যে জিনিসটা প্র্যাকটিস করবো সেটা হলো গিয়ে ট্রান্সপারেন্সি টেক্সট ইফেক্ট। ফটোশপ ইউজ করে এই ছবিটা তৈরি করা। আজকে আমাদের টিউটোরিয়ালটা হলো এই ছবিটার উপর কীভাবে করা সেটা দেখবো। বন্ধুরা, প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নেব, তারপরে ফটোশপ ওপেন করে নিলাম, পরে আমরা একটা নিউ প্রজেক্ট নেব। নিউ কন্ট্রোল এন চেপে আপনারা আনতে পারেন। যে দেখেন ওয়াইড দেওয়া আছে 1500, হাইট দেওয়া আছে 1000, রেজুলেশন দেওয়া আছে 72। দেন ওকে দেবেন। তারপরে সাদা একটা ব্যাকগ্রাউন্ড আসছে এখানে। তো আমরা এটার উপর আমরা যে ছবিটার মধ্যে কাজ করব, টেক্সট ইফেক্টটা দিতে চাচ্ছি, ওই ছবিটা এখানে দিতে হবে। সেটার জন্য আমরা এখান থেকে ছবিটা চেপে ধরে ফটোশপ আইকনের উপর ছেড়ে দিই। তারপর এই যে দেখেন চলে আসছে, কিছুটা অংশ ফাঁকা দেখা যাচ্ছে। এগুলো পূরণ করে দিতে হলে শিফট অল্টা চেপে ধরে এক কোণে ধরে চাপ দিলে হয়ে যাবে। হয়ে গেছে। আমরা যেটা করতে হবে সেটা এন্টার চাপ, দেখেন এটা ইকুয়াল হয়ে গেছে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেব, নিচে উপর ড্র্যাগ করে ছেড়ে দেব। তারপর আমরা একটা নতুন লেয়ার নিব। এই লেয়ারটার মধ্যে আমরা একটা কালার দিয়ে দেবো। লেয়ারটা তো খালি আছে, যে দেখতে পারেন কালো কালার খালি আছে। আমরা এই লেয়ারটা সাদা কালার দিতে হবে আমাদের কাজের সুবিধার জন্য। সাদা একটা কালার দিলাম, দেখেন সাদা হয়ে গেছে। এরপর আমরা এটা সিলেক্ট করে ফিল কালারটা ইয়ে করে দেবো, অপাসিটিটা কমিয়ে দেবো 70%। এরপরে আবার আমরা একটা টেক্সট নিব, আমরা সেন্টার নিয়ে নেব। এরপর কাজটা হলো সিলেক্ট ডিসিলেক্ট করে দেওয়া। তারপরে এই কন্ট্রোল চাপে ধরে এই দুইটা আমরা সিলেক্ট করে নেব। তারপর কন্ট্রোল নিচে এখানে গ্রুপ করে নেব। কন্ট্রোল চাপে ধরে তারপর আমরা কি করবো, এখন এই দুইটা লেয়ার কন্ট্রোল চাপে ধরে সিলেক্ট করবো। তারপর কন্ট্রোল জি টিপে এটাকে আমরা গ্রুপ করে নেব। এখানে গ্রুপ হয়ে গেছে। এরপর লেখাটাকে সিলেক্ট করবো। অবশ্যই আপনারা মনে রাখবেন টেক্সট কালার অবশ্যই কালো হতে হবে। টেক্সট কালারটা অবশ্যই কালো থাকতে হবে। তো হ্যাঁ, কালো সিলেক্ট করার পরে আমরা একটা রাইট বাটন ক্লিক করবো। ক্লিক করার পরে যে ব্লেন্ডিং অপশনটা দেখতে পাচ্ছেন, ব্লেন্ডিং অপশনে ক্লিক করবো। এরপরে ব্লেন্ডিং অপশন ডিফল্ট, এই অপশনটাতে আসবো আমরা। আসার পরে এখানে ব্লেন্ড মোড দেখছেন, এটা নর্মালি থাকবে। অপোজিটে দেখছেন, এটা 100%ই থাকবে। এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো আমরা যেটা করবো হচ্ছে সেটা হচ্ছে নক আউট। এই নক আউট অপশনটাকে নাম অপশন আছে না, এটাকে আমরা শ্যালো করে দেবো। শ্যালো করে দেওয়ার পর এই যে এখানে ফিল অপোজিটে দেখতেছেন, এই জিনিসটা আমরা 33 করে দেবো। হয়ে গেছে। এরপরে যে পিছনে যে সাদা জিনিসটা দেখছেন, এই যে দেখেন আমাদের ইয়েতে যেটা ছিল ওটা কিন্তু এই সাদা অংশটার সাথে লেখার পাশে ছিল। তো এটা করতে হলে আমাদের কি করতে হবে, যে ব্যাকগ্রাউন্ড যে সাদা লেয়ারটা আছে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যে সিলেক্ট করে দিতে হবে। তারপরে শো ট্রান্সপারেন্ট কন্ট্রোল যদি এটা দেওয়া না থাকে তাহলে দিয়ে নেবেন, আমার দেওয়া ছিল না। তারপরে শিফট অল্টার চেপে ধরে সুবিধা মতো করে নেবেন। তারপরে আমার একটু কমানোর আগে শিফট চেপে ধরে ছোট করে নেবেন। হয়ে গেল। আমাদের প্রজেক্ট রেডি।
আপনার যদি ইচ্ছা হয় ফন্ট সাইজ আর বড় করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা এবার আমরা জিনিসটা সেভ করবো। সেভ করার জন্য আমরা ফাইলে গিয়ে সেভ অ্যাজ যে অপশনটা দেখছেন এটা ক্লিক করবেন, তারপরে ডেস্কটপ সিলেক্ট করে দিতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে সিলেক্ট করতে পারেন। ফটোশপ জেপিজি যে একটা ইয়ে আছে ওটা দিয়ে সেভ করবেন, আপনার ইচ্ছা মতো না দিতে পারেন। সেভ, এই যে এখানে লার্জ ফাইল যেটা ওটা লার্জ করে দেবেন। ওকে, ওকে দেওয়ার পরে এবার আমাদের সব কোথায় ডেস্কটপে এসে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টেক্সট ট্রান্সফার ইফেক্টটা এখানে ফিট হয়ে গেছে। সো বন্ধুরা নতুন কিছু দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। নেক্সট টিউটোরিয়াল নিয়ে আমি রবিন আপনাদের সাথেই আছি। আমাদের পাশে থাকার জন্য সবসময় সাবস্ক্রাইব করে রাখেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। নতুন নতুন টিপস পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর বন্ধুরা আজকে এই পর্যন্তই।